ঘোষণা ছিল এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না, তবে শেষ পর্যন্ত কথা রাখতে পারল না সরকার। শনিবার রাতেই হুট করেই আসে পেট্রোল, ডিজেল, অকটেন আর কেরোসিনের দাম বাড়ার এই ঘোষণা। আর তাতেই মাথায় হাত শিল্প মালিকদের। তারা বলছেন যে উৎপাদন খরচ আবার বাড়লে রফতানি বাজারে টিকে থাকা যাবে না। অন্যদিকে অর্থনীতিবিদদের শঙ্কা কৃষি উৎপাদন এবং মূল্যস্ফীতি নিয়ে। তারা বলছেন এই ধাক্কায় জিডিপির আকার কমতে পারে প্রায় 1%। সিলন টি রপ্তানিতে শীর্ষে। জ্বালানি তেলের সংকট নিয়ে বিপদ চলছিল আগে থেকেই। এবার তাতে মরার উপর খাড়ার ঘা হয়েছে বাড়তি দাম। রোববার থেকে কার্যকর হওয়া নতুন দরে লিটার প্রতি পেট্রোল, ডিজেল ও অকটেনের দাম বেড়েছে গড়ে 10 থেকে 15 টাকা। সবচেয়ে বড় হুমকির মুখে শিল্প খাত। পোশাক শিল্প মালিকরা বলছেন, যেখানে বিদেশি ক্রেতারা দাম বাড়াতে রাজি নয়, সেখানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়া অশনি সংকেত। তার মানে প্রতিযোগিতা সক্ষমতা কমবে, হাতছাড়া হতে পারে রপ্তানি আয়। যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, এটা যদি দীর্ঘায়িত হয়, তাহলে জ্বালানি সংকট এটা আরও যে কোথায় গিয়ে পৌঁছবে, এবং আলটিমেটলি আমার উৎপাদন খরচের এখন একটা তো হলো যে উৎপাদন খরচ বাড়বে, কিন্তু বাড়ার পরেও আমি কি উৎপাদন করতে পারবো? আমি কি আমার সময় মতো রপ্তানি করতে পারবো? বায়াররা তো এটা নিয়ে শঙ্কিত, যার কারণে বায়াররা কিন্তু অর্ডার প্লেসিং কমিয়ে দিয়েছে। কৃষিতে ডিজেলের সবচেয়ে বেশি ব্যবহার সেচ কাজে। পাওয়ার টিলার, ট্রাক্টর বা হারভেস্টার মেশিনও তেল ছাড়া অচল। নতুন দর বৃদ্ধির ফলে বড় ধরনের হোঁচট খাবে কৃষিখাত, বাড়তে পারে উৎপাদন ব্যয়। কৃষি ক্ষেত্রে যদি ভর্তুকিটা অব্যাহত রাখা না হয়, তাহলে কিন্তু কৃষি উৎপাদন আমাদের এখানে বড়ভাবে ব্যাপকভাবে এটা বাধাগ্রস্ত হবে। সুতরাং সেদিক থেকে অন্ততপক্ষে টার্গেট বেস কৃষিতে এই ভর্তুকিটা অব্যাহত রাখা উচিত, তাহলে কিন্তু কৃষকরা স্বস্তিতে থাকবে। সবচেয়ে বেশি ভোগান্তি সাধারণ মানুষের। ঐতিহাসিকভাবে জ্বালানি তেলের দাম বাড়লেই দেশে মূল্যস্ফীতির পারদ চড়ে। তার মানে 7% এই সূচককে আটকে রাখার লক্ষ্য কাগজে কলমেও টিকবে না। জ্বালানি তেলের সাথে পাল্লা দিয়ে লজিস্টিক ব্যয় বাড়লে জ্যামিতিক হারে বাড়বে পরিবহন খরচ। তাহলে নিত্যপণ্যের দাম কিভাবে সামাল দেবে সরকার? নতুন করে যে একটা মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে ধাক্কাটা আসলো, এই ধাক্কা সামলানোর জন্য সরকারকে আমার কাছে মনে হয় বেশ কিছু সাহসী কতগুলো পদক্ষেপ নিতে হবে। ইরানের হরমুজ প্রণালী খুলে দেওয়ার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও এই মুহূর্তে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $90 আশেপাশে ঘোরাফেরা করছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।